আরো একটা ইন্টারেস্টিং রিকারশন ট্রি এর কোশ্চেন সলভ করা যাক। দেখো এই কোশ্চেনটাতে আমরা কিভাবে সলভ করব রিকারশন ট্রির মাধ্যমে সেটা একবার দেখে নিই। f of 4, 3। দেখো এক্ষেত্রে আমাদের দুটো আর্গুমেন্ট বা দুটো প্যারামিটার দেওয়া আছে। তো সবার ফার্স্টে চেক হবে x ইকুয়ালস টু 0, মানে x এর ভ্যালু এখন কত 4, তাহলে 4 ইকুয়ালস টু 0 এটা চেক হবে, যেটা কিনা আমাদের ফলস। যেই ফলস এই হচ্ছে এই রিটার্ন স্টেটমেন্টটা চেক হবে, মানে এক্সিকিউট হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখো x - 1, 4 - 1 মানে হচ্ছে 3, x প্লাস y, x এর ভ্যালু কত 4, y এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 4 প্লাস 3 হয়ে যাবে 7, তাহলে f of 3, 7। এটা আবার কল হবে f of 3, 7 এর ক্ষেত্রে চেক হবে 3 ইকুয়ালস টু 0 কিনা, যেটা আমাদের ফলস, এবং যেই ফলস হবে সেই এটা হয়ে যাবে f of 2, মানে x - 1, x প্লাস y, এখন x 3, y 7, তো x প্লাস y করলে হয়ে যাবে আমাদের 10। এটা আবার কল হবে এবং সেক্ষেত্রে চেক হবে আমাদের 2 ইকুয়ালস টু 0 কিনা, 2 ইকুয়ালস টু 0 এটা ফলস, এবং সেক্ষেত্রে আমাদের f of 1 আর 2 প্লাস 10 হয়ে যাবে আমাদের 12। আবার এটা কল হবে এবং সেক্ষেত্রে আমাদের আসবে দেখো f of 0 আর হচ্ছে আমাদের 13, এবং এইটা যখন কল হবে f of 0, তো তখন চেক হবে 0 ইকুয়ালস টু 0 কিনা, মানে x ইকুয়ালস টু 0 কিনা। এটা হয়ে গেল ট্রু, এবং যখন ট্রু হয়ে যাবে, যখন এটা ট্রু হয়ে যাবে তো তখন রিটার্ন করতে বলেছি y এর ভ্যালু, y এর ভ্যালু কত 13, তাহলে এই যে ফাংশনটা কি রিটার্ন করাবে, এর ভ্যালু হয়ে যাবে আমাদের 13। এবার এইটা কত রিটার্ন করাবে, তাহলে এই 13 ভ্যালুটাই আমাদের এখানে গিয়ে স্টোর হবে, ঠিক আছে। এবং ফাইনালি আমাদের যে এরপরে যে মানে f of 2 of 1 এটাও আমাদের 13 এবং এটাও 13, তো ফাইনালি এই কোডটার যে আউটপুট সেটা হচ্ছে আমাদের 13।